হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো তালের পিঠা। এখানে দুইটা তাল নিয়ে নিয়েছি, একদম পাকা, এই বছরের প্রথম। তো এখানে তালটাকে সুন্দর করে ভেঙে তালের খোসাগুলো ফেলে তারপরে এই পানির ভিতরে দিয়ে গুলিয়ে নেব, তারপরে পিঠাটা তৈরি করে নেব। এভাবে তালটাকে ছুলে নিলাম। এখন এই পানির ভিতরে দিয়ে তালটা গুলিয়ে পরে সাইকে নেব। পানি দিয়ে ভালো করে তালটাকে চটকিয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটা পাতিল নিয়ে নিয়েছি, আর একটা জালি নিয়ে নিয়েছি। জালির ভিতরে এইভাবে দিয়ে একটা আঁশও থাকবে না, আর তালটা কিন্তু সুন্দর করে নিচে চলে যাবে। আর হাঁটিটাকে এভাবে ফেলে দেবো আস্তে আস্তে। তালটা এভাবে সাইকেও নিয়ে নেব, এইভাবে সব তালগুলো এভাবে সাইকে নিয়ে নেব। এখানে তালটাকে রান্না করে একটু ঘন করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণে আটা, 1 চিমটি লবণ, হাফ কেজি পরিমাণে চিনি, একটা নারকেল কোরানো হাফ কেজি পরিমাণে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ো। তো এখানে আমি চিনিটাকে দিয়ে, তাল দিয়ে আর নারকেল দিয়ে ভালো করে মাখাই নেব। এখন কিন্তু ভাদ্র মাস, তাল ভালো করে পাকিনি, তাই এই তালটা কিন্তু আমাদের গাছের, তাই তালটা পেকে গেছে। তো এই পিঠাগুলো বানিয়ে নেব, তালের বড়া। তালটা কিন্তু রান্না করে নিলে তেলটা অনেক পিঠায় লাগে না, আর তেল জমে জমে থাকে না পিঠায়। চাপ দিলে অনেক সময় কাঁচা তেল দিয়ে বানাইলে কিন্তু তেল প্রচুর পরিমাণে লাগে, সেই জন্য তালটা রান্না করে নিলে খুব ভালো হয়। এবার আর তাল, চিনি, নারকেল দিয়ে মাখানো হয়ে গেছে। অল্প অল্প করে গুঁড়োটাকে যতটুকু পরিমাণে গুঁড়ো লাগে এভাবে দিয়ে দিয়ে মাখাই নেব আস্তে আস্তে। আর লবণ চিনি খেয়ে দেখতে হবে, যদি মিষ্টি কম হয় তাহলে আরেকটু দিয়ে দিতে হবে। আর এই আটাটা দিলে কি হয়, পিঠেটা কিন্তু অনেকটা ফুলে যায়, নরম হয়, 2-3 দিন রেখে খাওয়া যায়, পিঠা নষ্ট হয় না। এই জন্য আটাটা দেওয়া, এমনকি কড়াইতেও লাগে না, হালকা পরিমাণে একটু দিলে হয়ে যায়। আমি এখানে আধা কাপ পরিমাণে নিয়ে নিছি। এখানে তাল দিয়ে সুন্দর করে সব কিছু দিয়ে মাখায় নিয়েছি, চিনি আর একটু নারকেল কোরানো, আরও আধক্ষণ নারকেল কোরানো দিয়ে দিলাম। নারকেলটা দিলে কিন্তু পিঠাটা অনেক মজা লাগে খেতে, তাই এখানে আরও আধক্ষণ নারকেল কোরানো দিয়ে ভালো করে মাখাই নেব। এখানে 1 কেজি পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে বানিয়ে নেব বড়াগুলো। এখানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। বড়াগুলো শেপ দিয়ে দিয়ে পিঠাগুলো জোরে জাল দিয়ে ভাজলে কিন্তু এরকম ভাজা পিঠের মতো ফুলকো ফুলকো হয়ে ওঠে। আর পিঠাগুলো একদম জাল জাল এই যে হয়ে গেছে, এর ভিতরটা কিন্তু খুব লোভনীয়, নরম তুলতুলে হবে। তা এখন আমি এই পিঠাগুলোকে উল্টাই দিচ্ছি। এটা ফুলে ফুলে কিন্তু উঁচু উঁচু হয়ে গেছে, আর এই পিঠাগুলোকে উল্টাই দিচ্ছি। তো এই তালের পিঠাটা খেতে কিন্তু এখন অনেক মজা। আর তালগুলো কিন্তু এখনো ভালোভাবে পাকেনি, ভাদ্র মাসে কিন্তু তাল পাকে। এখানে অনেকগুলো পিঠা তৈরি করে নিছি একদম, আর পিঠাগুলো কিন্তু নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা। আর এই পিঠাগুলো চাইলে 4 থেকে 5 দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, এমনিও রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তাই আমার ভিডিওটা দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই তাল বড়াগুলো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।